13 বছরের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে 14 বছরে পা রাখার মাহেন্দ্র খন হাঁটি হাঁটি পা পা করে এত দূর আসা দেশের গণমানুষের কণ্ঠস্বর চ্যানেল 24 এর প্রতিষ্ঠা বার্ষিকীতে তাই সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রাম সেন্টারে। দিনভর মানুষের ফুলেল শুভেচ্ছায় ভরে ওঠে চ্যানেল 24 এর চট্টগ্রাম সেন্টার। মুখর হয়ে ওঠে চারপাশ, তৈরি হয় এক আনন্দ ঘন পরিবেশ। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, পেশাজীবী, সংবাদকর্মী সহ নানা শ্রেণীর মানুষ। সবার কণ্ঠে উঠে আসে চ্যানেল 24 এর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, খবরের ভেতরটা খুঁজে এনে দর্শকদের মাঝে উপস্থাপন আর নিরপেক্ষতার প্রশংসা। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের যে মুক্তিযুদ্ধের স্পিরিট, সেই স্পিরিটের সাথে কাজ করে দেশের জন্য, মানুষের জন্য আগামীতে কাজ করে যাবেন, এ আমার প্রত্যাশা। সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেভাবে স্বাধীনভাবে প্রকাশ করেছে, আগামীতেও আশা করি এই চ্যানেলটি তার সেই আদর্শ সমুন্নতা রাখবে। চ্যানেল 24 এবং সমকাল শুধু সংবাদকেই প্রাধান্য দিয়েছে, কোনো ব্যক্তি কিংবা কোনো দল কিংবা কোনো মত আমাদের কাছে কখনোই প্রাধান্য পায়নি। মানুষের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদি ক্রিটিক্যাল ইস্যুতে চ্যানেল 24 অনেক ভালো ভূমিকা রাখার চেষ্টা করেছে। চ্যানেল 24 এর ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক, আধুনিক ছায়া পড়ুক। চ্যানেল 24 নির্ভীক একটি চ্যানেল, যেখানে কোনো ধরনের সংকোচ বোধ নেই, জাতীয় প্রয়োজনে কথাগুলো চমৎকারভাবে আনেন। দীর্ঘদিন ধরে সত্য এবং ন্যায়ের পক্ষে, বিশেষ করে ওনারা আমাদের সাথে যোগাযোগ করে সরেজমিনে এই যে খাল খনন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টে ওনারা মাঠে ময়দানে গিয়ে কিন্তু সংবাদ পরিবেশন করেন, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এই বন্দরনগরীর বিভিন্ন ধরনের সমস্যা আপনারা তুলে ধরেছেন, জনগণের কথা তুলে ধরেছেন। আমি মনে করি মানুষের কথা বলা হচ্ছে মেইন। বিগত ফেসিবাদ স্বৈরাচারের সময়ও চ্যানেল 24 এত লিমিটেশন থাকা সত্ত্বেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করে আসছে। সেই চেষ্টাটা ইনশাল্লাহ তারা অব্যাহত রাখবেন। চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে 24 চ্যানেলের সমস্ত কলাকৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল 24 মানে স্বতন্ত্র আর ব্যতিক্রম কিছু। তাই তো দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল 24 প্রথম যারা চট্টগ্রামের জন্য চালু করেছে আলাদা বুলেটিন, সাথে নতুন করে প্রথমবারের মতো আলাদা ডিজিটাল প্ল্যাটফর্মও, যে প্ল্যাটফর্ম নিয়েও নানা প্রত্যাশার কথা জানান অতিথিরা। তেমনি দর্শকদের আশা পূরণে বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরা হয় চ্যানেল 24 এর পক্ষ থেকে। মানে যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো বা এগুলো প্রচার করে থাকি, তার মধ্যে আবার আরেকটি নতুন প্ল্যাটফর্ম, এই বিষয়টা আমাকে খুব আলোড়িত করেছে। আমি চট্টগ্রাম অফিস যেহেতু আজকে চালু হলো, আমরা চেষ্টা করব এবং আশা করি যে চট্টগ্রামের এই অফিস থেকে ডিজিটাল বিভাগে সংবাদ সবার আগে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং চট্টগ্রামের বিভাগের যত গুরুত্বপূর্ণ নিউজ যেন সঙ্গে সঙ্গে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা নিয়ে যেমন কাজ করছেন সবাই, পাশাপাশি আরও অত্যাধুনিকভাবে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা হবে। দীর্ঘ এ পথ চলায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়া, প্রাপ্তি আর এক বুক স্বপ্ন নিয়ে এগুনোর কথা তুলে ধরেন চ্যানেল 24 এর সংবাদকর্মীরা। আশা করি এই টিমওয়ার্কটা ভবিষ্যতেও বজায় থাকবে, যাতে করে আমরা আরও চট্টগ্রামের মানুষের কাছে চ্যানেল 24কে একটু অন্যভাবে একটু রিপ্রেজেন্ট করতে পারি। পাহাড় থেকে সমতল, সাগর থেকে সীমান্ত, সব জায়গায় বিস্তৃত থাকতে চাই। সব জায়গার খবর সবার সামনে সবার আগে তুলে ধরতে চাই। ডিজিটাল প্ল্যাটফর্মের যে উদ্বোধন হচ্ছে, এর মাধ্যমে চট্টগ্রামের গণমানুষের কথা, সমস্যার সম্ভাবনার কথা আমরা আরও অনেক বেশি তুলে ধরতে পারবো। মিথ্যা, গুজব, অসত্য এবং দলকানা সাংবাদিকতার ভিড়ে চ্যানেল 24 সত্যের পথে এগিয়ে যাবে বিগত সময়ের মতো। ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এতে করে কিন্তু আমরা খুঁটিনাটি অনেক বিষয় তুলে ধরবো। আপনারা সবসময় সাথেই থাকবেন। যে যাত্রা তা যাতে 14 থেকে 15 থেকে আরও সামনে এগোতে পারে, সেক্ষেত্রে যাতে সবাই আমাদেরকে সাহায্য করেন বা আমাদের সাথে যুক্ত থাকেন, সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। 14 বছরের এই পদার্পণে আমি আছি 12 বছর ধরে। চ্যানেল 24 তার নিজস্বতা বজায় রেখে আরও এগিয়ে যাবে, নিজেকে ছাপিয়ে যাবে, এই কামনায় রইল। ডিজিটালের সাথে অনেকদিন আগে থেকেই কাজ করছি, তারপরে আজকে হচ্ছে নতুন উদ্বোধন। শুভকামনা রইল ডিজিটাল টিমের জন্য। চ্যানেল 24 আজ 13 বছর পূর্তি এবং 14 বছর পদার্পণ উপলক্ষে সকলকে শুভেচ্ছা। আমি চাই ভালোবাসার এই টেলিভিশন চ্যানেলটি আরও অনেক দূর এগিয়ে যাক। যে খবরগুলো
বৃহৎ পরিসরে এতদিন মানুষ দেখতে পারেনি, সেটা এই চট্টগ্রামের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চট্টগ্রামের খবরগুলো শুধু চট্টগ্রামের মানুষ নয়, সারা দেশের মানুষ দেখতে পারবে। ডিজিটাল টিমের প্রতি অনেক শুভকামনা রইল। চ্যানেল 24 তার গুণনীটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে। 14 বছর কাজ থেকে অনেক গল্প আছে, অনেক স্মৃতি আছে, কিন্তু অনেক কিছু শিখেছি। নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে, নানা ধরনের সমস্যা মোকাবেলা করে পাহাড়ের খবরগুলো পুরো বিশ্বের মানুষকে জানানোর চেষ্টা করছি। জনমানুষের কথাগুলো আমরা তুলে এনে আনার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। ছোট অনেক ঘটনা কিন্তু অনেক বড় একটা হতে পারে, অনেক বড় ঘটনার রূপ নিতে পারে। আবার এখানকার অনেক সম্ভাবনা রয়েছে এই পাহাড়ের পরতে পরতে। আপনারা দেখছেন বলেই আমরা সংবাদ উপস্থাপন করার চেষ্টা করছি এবং আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আজকের এই শুভ দিনে আমাদের বিভিন্ন ক্যাবেল অপারেটর শুভানুধ্যায়ী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার সাদেত হোসেন বলেন, কোনো মাধ্যম হলো গণমানুষের আয়না, যার মাধ্যমে উঠে আসে সমস্যা, সম্ভাবনা, সফলতা আর সাধারণ মানুষের নানা প্রত্যাশার গল্প। তাই বন্দরনগরীকে গ্রিন এবং ক্লিন সিটি হিসেবে রূপান্তরিত করতে চ্যানেল 24 এর সহযোগিতা চান ডাক্তার সাদাত। আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। আমার শহরের যদি কোনো সমস্যা হয় আমার বিরুদ্ধে আপনারা লিখবেন, এবং আমি কিভাবে ওই সমস্যাটার সমাধান করব সেটাও আপনাদের আমার মনে হয় লিখতে পারলে এটা আরও বেশি উপকৃত হবে। শুধুমাত্র আমি সমালোচনা করলাম, আমি কিছুই লিখলাম না, আমি কীভাবে সলভ করব সেটা লিখলাম না, সেটা না, আমি কীভাবে সলভ করতে পারি সেটাও সমকালের আমার ভাই আছেন, মানে ওটাও লিখতে হবে। সব বাধা পেরিয়ে সত্য, সুন্দর ও আগামীর সম্ভাবনাময় একটি বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে চ্যানেল 24, সেই আশার কথা জানান অতিথিরা। ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। ভালোবাসার এই সময়টা অনেক বেশি বর্ণিল হবে, অনেক বেশি